দিদির স্কুলে যাওয়ার সময় দিদির ভাই উঠে পড়েছে, যখন নিজে স্কুলে যাওয়ার সময় হবে তখন দেখবে সকাল 7টার সময় ঘুমই ভাঙছে না। এখন তো আর দুজনকে দেখা সম্ভব না, কারণ সোনাকে রেডি করতে হবে, আর শিনু তো ঘুমাবেই না এখন, তাই দেখো বিছানায় শুয়ে দিয়েছি। আর এইদিকে ওর দিদির চুল ধরে টেনে তো তুললো। আজকে শিনু পরেছে ওর দিদির প্যান্ট, দেখো এটা আমার সোনার ছোটবেলার প্যান্ট, কালকে রাতে ওকে পরিয়েছে। এদিকে শিনুকে ওর পাপার কাছে দিয়ে দিয়েছি, পাপার সাথে খেলছে। ও যখন উঠেছে আমি ওর পাশে শুলে হয়তো ঘুমিয়ে পড়তো, কিন্তু সোনার জন্য ভাত বসাতে এসে তখনই ও কাঁদছে। এখন তো শোয়ার টাইম নেই যে শুয়ে ঘুম পাড়াবো, কারণ নাহলে সোনা স্কুলে লেট হয়ে যাবে। ওকে রেডি করে দিয়েছি, আজকে টিফিনে দিয়েছি স্ট্রবেরি বাউলি, শসা আর 4 টুকরো পাতলা পাতলা বিস্কিট। সোনা তো স্কুলে ভাত খেয়ে যায়, একটু চাল বেশি করে নিই যাতে সকালে আমি ব্রেকফাস্টটা করতে পারি। সোনাকে স্কুলে পাঠিয়ে আমি একটু ভাত খেয়ে নিলাম, আর এদিকে স্নান করে এসেছি। শিনু ততক্ষণ ওর ঠাম্মার কাছে ছিল, শিনুকেও নিয়ে এসেছি। ওর যেহেতু ঘুম হয়নি তাই ওকে এখন ঘুম পাড়াবো, আর ওকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। এখন সময়ের অভাবে ভিডিও করা হয় না, ভিডিও এডিটও করা হয় না। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, তোমাদের শিনু ভাই কিন্তু লজ্জা পেতেও শিখে গেছে, ক্যামেরাটা অন করলেই কিন্তু খুব লজ্জা পায়।